আপনি এই লেখাগুলা কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ডাউনলোড দিবেন আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমাদের মধ্যে অনেকেই আছি যারা থাম্বনেল তৈরি করি, বিভিন্ন স্টাইলিশ ফন্ট ব্যবহার করার চেষ্টা করি, কিন্তু ফন্টগুলো ইউজ করতে পারি না। কিভাবে ডাউনলোড দিবেন, কিভাবে ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি এটা শিখতে পারবেন। তো আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা দেখতেছেন হৃদয় হাইটেক, আমি আছি আপনাদের সবার প্রিয় হৃদয় খান। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই ফন্টগুলো ডাউনলোড দিবেন এবং কিভাবে এটা ইউজ করবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখন আমি আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের এই বিষয়টা দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখন আমি কিভাবে এই কাজটা করব আপনাদের এটা দেখানোর চেষ্টা করব। তো এই কাজটা করার জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে অ্যাপে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এটা হলো প্লে স্টোরে অ্যাপগুলো এখানে শো করতেছে। তো এখানে আপনি সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন জেটেক্সার, জেট, এই যে উপরে দেখতে পাচ্ছেন এই অ্যাপটাই আপনার ডাউনলোড করে নেবেন। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমার নতুন করে ডাউনলোড করা লাগতেছে না। এখন আমি কি কাজটা করব আপনাদের একটু দেখাই। তো আমি এই কাজটা করার জন্য প্রথমে ব্যাক অপশনে চলে যাব, ব্যাক করে পিছনের দিকে চলে যাব। তো এখন আপনার যেতে হবে, আপনার যে একটা ব্রাউজার, সেই ব্রাউজারে যেতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ বক্সে গিয়ে ফন্ট লিখবো, মানে বিভিন্ন স্টাইলিশ ফন্ট আমরা ডাউনলোড দিব, বাংলা ফন্টগুলো ডাউনলোড দিব। তো এখানে সার্চ বক্সে গিয়ে লিখবো স্টাইলিশ বাংলা ফন্ট, অথবা বাংলা ফন্ট লিখলেও হবে। আমি বাংলা ফন্ট লিখে দিলাম, বাংলা ফন্ট। তো বাংলা ফন্ট আমি লিখে সার্চ করে দিলাম। সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে লিপিকর ফ্রি বাংলা ফন্ট। এখানে আপনি ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফন্ট চলে এসেছে। এখানে আপনি যে কোনো একটা ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে সতর্কীকরণ। তো এখানে ওই যে আপনার আরেকটা লেখা দেখতে পাচ্ছেন নিচে একটা টিক মার্ক দেওয়ার জন্য একটা ঘর উঠেছে, এখানে ক্লিক করে দিয়ে আমি ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে 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 দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড হয়েছে, ফাইল ডাউনলোডেড। তো এখন আমি ব্যাক করে পিছনের দিকে চলে যাব। আমি যে অ্যাপটা ডাউনলোড দিয়েছিলাম, যে জেটআরসিফার যে অ্যাপটা ডাউনলোড দিয়েছিলাম, সেই অ্যাপটার ভিতরে চলে যাব। এই অ্যাপটার ভিতরে যাওয়ার পর আমি যে মাত্র যে ফন্টটা ডাউনলোড দিলাম, সেই ফন্টটা আমি ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন কিছু ফন্ট উঠেছে। আমার একটা ফন্ট এখান থেকে নিতে হবে। এই যে আমি এই ফন্টটা মাত্র ডাউনলোড দিলাম। এই ফন্টটা আপনি নিচে দেখতে পাচ্ছেন এক্সটার্ড হেয়ার। তো এই যে আপনার এই এক্সটার্ড হেয়ারে ক্লিক করবেন। এখানে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আরসিভ সাকসেসফুল, মানে আপনার এটা আপনার ফন্ট হয়ে গেছে। এখন আমি চলে যাব, ব্যাক করে পিছনের দিকে চলে যাব। এখন যাব আমি হলো পিক্সেল ল্যাব। তো পিক্সেল ল্যাব অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে যদি আমি একটা লেখা এডিট করি, তো এখানে আমি যদি কিছু লিখি, যেমন আমি লিখতেছি আমার সোনার বাংলা, এটা লিখে যদি আমি ওকে করে দেই, ওকে করে দেওয়ার পরে তো আমি যদি এখন এইটা ফন্ট চেঞ্জ করি, বাংলা ফন্ট যদি চেঞ্জ করি, তো দেখতে পাচ্ছেন আমি ফন্ট লেখায় ক্লিক করলাম। ফন্ট লেখায় ক্লিক করার সাথে সাথে এখানে কিছু ফন্ট আমি আগে এনে রেখেছি, এইগুলো না, আমি নতুন করে যে ফন্টটা ডাউনলোড দিলাম এই ফন্টটা এখন নিয়ে আসবো। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন টি প্লাস লেখা উঠেছে, মানে টি এর উপরে একটা প্লাস দেওয়া আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ফাইল শো করবে। তো এই যে এইটা আমি মাত্র ফন্ট ডাউনলোড দিলাম, এখন আপনি ইউনিকোড করে দিবেন। ইউনিকোড করে দেওয়ার সাথে সাথে এখানে চাপ দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমার ফন্টগুলো শো করেছে। এখন যদি আমি এই ফন্টটা ইউজ করি, দেখতে পাচ্ছেন এই ফন্টটা আমার এখানে শো করতেছে। দেখুন ফন্টের আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনারা এটা করতে পারেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ভিডিওটা একটু লং হয়ে গেল, যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।